ডব্লিউপি কেপি সমস্ত অ্যাসপিরেন্টদের পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে সবাইকে ওয়েলকাম। যারা মেনের জন্য প্রিপারেশন নিচ্ছ, কেপি এসআই মেন স্পেশাল অর্থাৎ কেপি এসআই প্রিলি পরীক্ষা দিয়েছো যারা, তোমাদের জন্য, সেই সাথে হচ্ছে ডব্লিউপি এসআই যারা ফর্ম ফিল আপ করলে সবার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এই ভিডিওটা। বা পরীক্ষা প্রস্তুতিতে প্রতিদিন আজকে থেকে সকালবেলা প্রিভিয়াস ইয়ারের মেনে আসা সমস্ত কোশ্চেনগুলো ডিসকাস, সেই সাথে হচ্ছে ফুল আনসার কি তোমরা পেয়ে যাবে। আর যারা পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন বা অফলাইন কোর্স নিতে চাইছো, 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। তো 2022 সালে দেখো পেপার ওয়ানে কি থাকবে, জেনারেল স্টাডিজ থাকবে, অ্যারিথমেটিক অ্যান্ড রিজনিং থাকবে। তো এই পেপারটা কেমন কি কোশ্চেন এসেছিল প্রিভিয়াস ইয়ারে 2022 সালে, সেইগুলো বা কতটুকু কিভাবে কি লিখতে হবে সেই ব্যাপারটা আলোচনা করছি। তার আগে একটা পয়েন্ট এখানে দেখে নাও যে ইনস্ট্রাকশন কি দেওয়া ছিল, আনসার্স মে বি গিভেন ইন আইদার ইন ইংলিশ অর ইন বেঙ্গলি অর ইন নেপালি। অর্থাৎ আনসার কেউ বাংলাতে লিখতে পারে, ইংলিশে লিখতে পারে বা নেপালিতে লিখতে পারে, বাট অল আনসার্স মাস্ট বি ইন ওয়ান অ্যান্ড সেম ল্যাঙ্গুয়েজ। কিন্তু সমস্ত উত্তরটা অর্থাৎ পেপার ওয়ানের যে উত্তরগুলো হবে সবটা যেন একই ল্যাঙ্গুয়েজেই থাকে, বাংলা লিখতে বাংলা, ইংরেজি লিখতে ইংরেজি, নেপালি লিখতে নেপালি। তো প্রথমে কি ছিল দেখো যে 1 নম্বর কোশ্চেনের 6টা কোশ্চেন ছিল। ঠিক আছে, 1 নম্বরে 6টা কোশ্চেন আছে, এরকম ভাবে রোমান হরফ দিয়ে 6টা কোশ্চেন আছে, এবং 6টা কোশ্চেনের প্রত্যেকটা কত নম্বর করে দেওয়া আছে, 2 নম্বর করে দেওয়া আছে, 2 গুণিত 6, প্রত্যেকটা কোশ্চেনের জন্য 2 মার্কস করে দেওয়া আছে। তো আমি এখানে ভালো করে তুলে নিয়েছি, এখান থেকে আনসার গুলো বলে দিচ্ছি। যে প্রথম কোশ্চেন যেটা ছিল, ছোটনাগপুরের মালভূমির সর্বোচ্চ স্থান কোনটি? ছোটনাগপুরের মালভূমির সর্বোচ্চ স্থান কোনটি? তো ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ স্থান কি হয়েছে, পরেশনাথ। এইভাবে পূর্ণ বাক্যে উত্তর লিখে দেবে। এই যে যেমন হয়তো একের কোশ্চেন, তাই তো, তাহলে 1 এরকম ভাবে কোশ্চেন পেপারে দিয়ে ছোটনাগপুর মালভূমির সর্বোচ্চ স্থান হচ্ছে পরেশনাথ। 2 নম্বর কোশ্চেন ছিল, কুলিক পক্ষী সংরক্ষণালয় পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত? কুলিক পক্ষী সংরক্ষণালয় পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে অবস্থিত, বা আরেকটু অ্যাড করে দিতে পারে উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত, উত্তর দিনাজপুরের রায়গঞ্জে অবস্থিত। 3 নম্বর হচ্ছে দান সাগর অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতা কে? তো দান সাগর অদ্ভুত সাগর গ্রন্থ দুটির রচয়িতা বল্লাল সেন। 4 নম্বর কোশ্চেন ছিল, ভারতীয় বিপ্লবের জননী কাকে বলা হয়? তো ভারতের বিপ্লবের জননী বলা হয় মাদাম কামাকি। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর কোথায়? অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সদর দপ্তর লন্ডনে অবস্থিত। 1 নম্বরের শেষ কোশ্চেন ছিল, কোন বৈজ্ঞানিক সর্বপ্রথম কোষে নিউক্লিয়াস এর উপস্থিতি আবিষ্কার করেন? তো রবার্ট ব্রাউন সর্বপ্রথম কোষে নিউক্লিয়াসের উপস্থিতি আবিষ্কার করেন। তাহলে এই হয়ে গেল 1 নম্বর প্রশ্নের যে 6টা প্রশ্ন ছিল সেটা হয়ে গেল 12 নম্বর। এবার 2 নম্বরে কি ছিল চলো দেখে নিই। যে 2 নম্বর কোশ্চেনে 5টা কোশ্চেন ছিল, প্রত্যেকটা 4 নম্বর করে আছে। এই যে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়, কোন আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগের প্রতিবাদীরা সমবেত হয়েছিল? ঠিক আছে, এরকম করে এখানে 1 2 3 4 5টা কোশ্চেন আছে, প্রত্যেকটাই 4 নম্বর করে, এবং প্রত্যেকটা কোশ্চেনে আবার কি আছে, দুটো করে পার্ট আছে, প্রত্যেকটা কোশ্চেনে দুটো করে পার্ট আছে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে সংঘটিত হয়েছিল? এবার দেখো যে এখানে 2 নম্বর বা 4 নম্বর যাই থাকুক না কেন, তোমাকে কিন্তু যতটুকু কোশ্চেন করেছে সেই কোশ্চেনের আনসারটুকু লিখলেই হবে। অর্থাৎ এর আগেবারে 2 নম্বর বা 2.5 নম্বর টিকা আকারে দেওয়া হয়েছিল, যে হয়তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড সম্পর্কে টিকা লিখতে দিল, তাহলে কিন্তু একটু বেশি বলতে হবে যে কেন হয়েছিল, কবে, কোথায় হয়েছিল, এর কারণটা কি, পুরোটাই এক্সপ্লেন করতে হবে। কিন্তু এখানে শুধুমাত্র বলেছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে সংঘটিত হয়েছে। তো জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1919 সালের 13 এপ্রিল। তাই এইটুকু বলে দিতে পারে যে পাঞ্জাবের অমৃতসরে হয়েছে। কোন আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগের প্রতিবাদীরা সমবেত হয়েছিল? তো হচ্ছে রাওলাট আইনের প্রতিবাদে জালিয়ানওয়ালাবাগের প্রতিবাদীরা সমবেত হয়েছিল। নেক্সট কোশ্চেন ছিল যে ক্লোরিন গ্যাসের বর্ণ কি? তো ক্লোরিন গ্যাসের বর্ণ হচ্ছে সবুজাভ হলুদ, সবুজাভ হলুদ ক্লোরিন গ্যাসের বর্ণ। তারপরে ছিল অ্যামোনিয়া, সরি বানানটা ভুলে গেছে, অ্যামোনিয়া রাসায়নিক সংকেত লিখুন, অ্যামোনিয়া রাসায়নিক সংকেত লিখুন। তো অ্যামোনিয়া রাসায়নিক সংকেত NH3। এইটুকু লিখলে, এটা লিখলে 2 নম্বর, এটা লিখলে 2 নম্বর। নেক্সট হচ্ছে যে এসআই পদ্ধতি স্মরণের একক কি? তো এসআই পদ্ধতিতে স্মরণের একক কি? এসআই পদ্ধতিতে স্মরণের একক হচ্ছে মিটার। দ্রুতি কি রাশি, মানে স্কেলার নাকি ভেক্টর? তো দ্রুতি হচ্ছে কি, দ্রুতি হচ্ছে এক ধরনের স্কেলার রাশি, দ্রুতি একটি স্কেলার রাশি। ইউনেস্কো
ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে সদ্য অন্তর্ভুক্ত ঢোলাভিরা কোন রাজ্যে অবস্থিত? তার সাথে একটা কোশ্চেন ছিল ইউনেস্কোর সদর দপ্তর কোথায়। তো যে ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে সদ্য অন্তর্ভুক্ত ঢোলাভিরা গুজরাট রাজ্যে অবস্থিত, গুজরাটে অবস্থিত। আর ইউনেস্কোর সদর দপ্তর হচ্ছে প্যারিস বা ফ্রান্সের প্যারিসে অবস্থিত। 2 নম্বরের শেষ কোশ্চেন যেটা ছিল যে প্রখ্যাত লন টেনিস তারকা নোভাক জকোভিচ কোন দেশের অধিবাসী? লন টেনিসে কতগুলি প্রতিযোগিতাকে গ্র্যান্ড স্ল্যাম বলে অভিহিত করা হয়? তো প্রখ্যাত লন টেনিস খেলোয়াড় নোভাক জকোভিচ সার্বিয়ার বাসিন্দা, নোভাক জকোভিচ সার্বিয়ার বাসিন্দা। আর লন টেনিসে 4টে গ্র্যান্ড স্ল্যাম আছে, 4টে গ্র্যান্ড স্ল্যাম আছে। একইভাবে 3 নম্বর একটা কোশ্চেন ছিল, এখানেও তোমার যে পার্টগুলো ছিল দেখে নাও। যে পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে অনুঘটক রূপে কি ব্যবহার করা হয়? পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে কি অনুঘটক ব্যবহার করা হয়? কঠিন কার্বন ডাইঅক্সাইডকে কি বলা হয়? মিথেনের রাসায়নিক ফর্মুলা লিখুন। তাহলে প্রথম পার্টের প্রথম কোশ্চেনটার উত্তর কি? আনসার কি হবে? পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড অনুঘটক রূপে ব্যবহার করা হয়। ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, এটা ব্র্যাকেটে লিখে দিতে পারো। ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড মানে MnO2। তো পরীক্ষাগারে অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড মানে MnO2 অনুঘটক রূপে ব্যবহার করা হয়। কেউ সংকেতটা না জানলেও বানান করে অন্তত নামটা লিখে দিও, রাসায়নিক নামটা লিখে দিও ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড। কিন্তু শুধুমাত্র যদি MnO2 লিখে দাও তাহলে সেই ক্ষেত্রে এটা মার্কস নাও পাওয়া যেতে পারে, ফুল মার্কস। কঠিন কার্বন ডাই অক্সাইডকে কি বলা হয়? শুষ্ক বরফ বলা হয়। কঠিন কার্বন ডাই অক্সাইডকে শুষ্ক বরফ বলা হয়। মিথেনের রাসায়নিক ফর্মুলা কি? CH4 হচ্ছে মিথেনের রাসায়নিক ফর্মুলা। তারপরে ছিল কালাহারি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত? তো কালাহারি মরুভূমি দক্ষিণ আফ্রিকাতে অবস্থিত, দক্ষিণ আফ্রিকা মহাদেশে অবস্থিত। লোয়েস কোন ধরনের ভূমিরূপের উদাহরণ? তো লোয়েস হচ্ছে এক ধরনের সমভূমি। কোন ধরনের শিলায় জীবাশ্ম দেখা যায়? তো পাললিক শিলায় জীবাশ্ম দেখা যায়, পাললিক শিলাতে জীবাশ্ম দেখা যায়। পরের কোশ্চেন ছিল শ্রীকৃষ্ণ কীর্তনের রচনা কি করেন? মধ্যযুগে বাংলার শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন? বিজয়নগর সাম্রাজ্যের পত্তন কারা করেন? পত্তন কারা করেন? তো শ্রীকৃষ্ণ কীর্তন রচনা করেন হচ্ছে বরুচণ্ডীদাস। মধ্যযুগের বাংলার সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন হুসেন শাহ। আর বিজয়নগর সাম্রাজ্যের পত্তন করে, এটা পত্তন হবে, এটা হচ্ছে হরিহর ও হচ্ছে বুক্কা। তাহলে এই হলো 2022 সালের পেপার 1-এর জিকের ফুল আনসার। 2022 সালের পেপার 1-এর জিকের ফুল আনসার। তোমরা যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো, তার কারণ পরের দিনকে নেক্সট ক্লাসে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ম্যাথ, তারপরে হচ্ছে রিজনিং, তারপরে হচ্ছে বেঙ্গলি, ইংলিশ। এইভাবে 2022 শেষ হয়ে গেলে কেপির আলোচনা করব, তারপরে 2020 আলোচনা করব। এইভাবে সবগুলো আস্তে আস্তে আলোচনা করে দেবো। আর যারা পরীক্ষা প্রস্তুতিতে অনলাইন বা অফলাইন কোর্স নিতে চাইছো এসআই এর জন্য, WPSI বা KPSI, বা শুধুমাত্র মেনের জন্য বা প্রিলির জন্য বোধ, তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো। অফলাইন যেটা, অফলাইনের অ্যাড্রেস হচ্ছে বহরমপুর মুর্শিদাবাদ, অফলাইন বহরমপুর মুর্শিদাবাদ। আর সর্বশেষে যে জিনিসটা বলে দিই যে জিকে কোন বই থেকে পড়বে বা কি বই পড়বে। দেখো, আমার যেটা মনে হয় যে এখন বর্তমানে যে কোশ্চেন বা প্যাটার্ন দিচ্ছে বুঝতে দেওয়া হচ্ছে না যে কোন বার কেমন দেওয়া হবে। অর্থাৎ এর আগে তো দেখেছে যে 10 নম্বর করে থাকতো, 7খানা কোশ্চেন দিত, যে কোনো 5টা করতে হতো, 10 নম্বর করে, 5 10 50 থাকতো। মাঝে এমন হয়েছিল যে 2.5 নম্বর করে 4টে পার্ট দেওয়া ছিল, বা কোনো সময় 5 + 5 এরকম দেওয়া ছিল। তো হঠাৎ করে 2022 সাল থেকে দেখা যায় যে SOI পরীক্ষা থেকে, SOI, WP আর KPSI এই 3টে পরীক্ষাতেই দেখা গেছে সব এরকম 2 নম্বর করে মানের দেওয়া ছিল। তো কখন কি হবে বোঝা যাচ্ছে না। আর সিলেবাস এরকম নয় যে এই বইটা তুমি হয়তো বলবে দাদা কোন বইটা পড়লে পারবো, ওইরকম কোনো পার্টিকুলার বই নেই যে এই বইটা পড়লেই তুমি সব সেখান থেকে কমন পেয়ে যাবে। তার কারণ আমাকে সিলেবাসটাকে বুঝতে হবে। তবে এখন যে জিনিসটা বোঝা যাচ্ছে যে মাধ্যমিকের সিলেবাস, অর্থাৎ ক্লাস 7-8 থেকে 10 পর্যন্ত টেক্সট বইয়ে যা যা সিলেবাস দেওয়া আছে সেখান থেকে পড়ার প্রবণতা বেশি থাকছে, যেমন বিশেষ করে সায়েন্স পার্টে সায়েন্সের কোশ্চেন গুলো। তো সেই কারণের জন্য এই মাধ্যমিক পর্যন্ত সিলেবাস যা যা আছে সেই সিলেবাস অনুযায়ী তোমাকে নোট বানাতে হবে, বা হচ্ছে সেই চ্যাপ্টার অনুযায়ী তোমাকে রেডি হতে হবে। আরো একটা জিনিস, যে যাদের বেস ভালো, মাধ্যমিক পর্যন্ত যাদের বেস ভালো আছে, ঠিক আছে, তাদেরকে অতটা চিন্তা করতে হবে না, তাদের প্রিপারেশন ছাড়াই এমনি তারা ক্র্যাক করে যাবে, যাদের বেস লেভেলটা ভালো হয়ে আছে। তো যাই হোক, অসুবিধা নেই। পরীক্ষা প্রস্তুতি যদি জয়েন করো, এটা নিয়ে কোনো চাপই নিতে হবে না তোমাকে যে কতটুকু পড়তে হবে, কতটুকু ছাড়তে হবে, কোন পার্টগুলো পড়তে হবে, বা সায়েন্সের বিষয়গুলো।
বা সবকিছুই বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ তোমরা নিজেরা জানো অনেকে। তো আর বেশি না দেরি করে অ্যাডমিশন হয়ে যেতে পারে, কারণ অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে। আর কেপিএসআই বিশেষ করে যারা দোদুল্য মানে আছে যে পাস করবে কি করবে না, আমার মনে হয় যে পরীক্ষা প্রস্তুতি বলে বলছি না, যে তোমাদের মেনের জন্য অবশ্যই প্রিপারেশন শুরু করে দেওয়া উচিত। কারণ ইলেকশনের পরেই খুব তাড়াতাড়ি হয়তো রেজাল্ট পাবলিশ হয়ে যাবে। আর রেজাল্ট পাবলিশ হলে কিন্তু 40 থেকে 45 দিন টাইম পাবে মেন পরীক্ষার জন্য, তখন কিন্তু আর কিছুই করার থাকবে না। তো যাই হোক, আহ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে আগামী দিন সকালবেলা। ম্যাথ ম্যাথ নিয়ে হাজির হব।